সঙ্গত সকল কেন যে কোনো কাজের শুরুতে আমাদের মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। যেমন পাশাপাশি মুমিন মুসলমান ভাইয়েরা যে কোনো কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করেন। যদি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা না হয় তাহলে সেই কাজের পূর্ণ বরকত পাওয়া যায় না। ঠিক আমরা হিন্দু ভাইরা আমরাও বিষ্ণু নাম নিয়ে শুরু করি। একই নাম বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে তিনাকে স্মরণ করতে হয়। তাই আজকে উত্থান একাদশী গত হয়ে গেল, আজকেও চলছে। স্মার্ত মত এবং গোস্বামী মতে গতকালকে একাদশী হয়ে গেছে, আজকে নিম্বার্ক সম্প্রদায় মতে আজকেও একাদশী চলছে। তাই যারা আজকে ব্রত পালন করছেন, ব্রতী রয়েছেন, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এবং কমিটিবৃন্দ যারা রয়েছেন সকলের প্রতি আমার দলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সাউন্ড সিস্টেমকে ধন্যবাদ জানাই এত সুন্দর সাউন্ড উপহার দেওয়ার জন্য। সর্বোপরি এই এলাকার কবি গান পিপাসু ভক্তবৃন্দ যারা রয়েছে সকলকে আমার দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমার এই কবি গানের পালা শুরু করতে যাচ্ছি। তাই আমার এই কথায় সুর ও ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, শাস্ত্রে বলেছে জিহ্বায় টলিত ধীরস্ব পাদশ টলিত হস্তিন ভীমন্ন প্রেরণভঙ্গ মুনিনাঞ্চ মতিভ্রম। মহামুনি ঋষিরা যুগ যুগ ধরে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করেছে। বাবা, তাদের ভুল হয়েছে, আমরা সামান্য মানুষ, আমাদের ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তাই আমার কথায় সুর ও ছন্দে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার নিজ সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল। তাই আমার পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণকে বলছি, আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি। আমায় ফিরাইয়া দিও না দয়াল, কাতরে বিনয় করি আমি দয়ার ভিখারি। ওই ভিখারিয়াস খারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হতে কিছু দান করো আমায়। আর ভিখারিয়াস খারা দরজায় অফুরন্ত ভান্ডার হতে কিছু দান করো আমায়। সকলকে ধন্যবাদ জানিয়েছি, শুধু মিডিয়ার ভাই বন্ধু যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানানো হয় নাই। তাই মিডিয়ায় যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যে মিডিয়া, সেটা আমাদের যে ফেসবুক মিডিয়া, আমাদের নিজস্ব যেটা ফেসবুক মিডিয়া, সেটা হচ্ছে KM মিডিয়া। আমার KM মিডিয়াও লাইভ চলছে, আপনারা যে যেখান থেকে দেখছেন। এবং আগামী যতদিন এর পরেও আমাদের এই KM মিডিয়ায় ফলো দিয়ে রাখবেন। KM মিডিয়ায় আমাদের এই কবি গান প্রতিনিয়ত এই লাইভ দেওয়া হয়, আপনারা এই KM মিডিয়ায় ফলো দিয়ে রাখবেন, আমাদের এই কবি গান অবশ্যই শুনতে পাবেন। তাই মিডিয়ার দাদাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই গানগুলো প্রচার করার জন্য। তাই ভিখারিয়াস খারা দরজায় আমার অফুরন্ত ভান্ডার হতে কিছু দান করো আমায়। ও গো কত কাঙ্গাল রইল পরি ওই নামেরা সাকরি। ও গো কত কাঙ্গাল রইল পরি ওই নামেরা সাকরি। আমি দয়ার ভিখারি, ওই আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি। আমায় পার করে দাও ও গো দয়াল, আমি দয়ার ভিখারি। আছো
আছো দয়াল থাকবে চিরকাল। তুমি তো যা নহে প্রভু আমি কি ধনের কাঙ্গাল। আছো দয়াল থাকবে চিরকাল। তুমি তো জানো হে দয়াল আমি কি ধনের কাঙ্গাল। ওগো তুমি থাকতে আমারে হাল কেমনে সহ্য করি। ওগো তুমি থাকতে আমারে হাল কেমনে সহ্য করি। আমি দয়ার ভিখারি ওই আমায় মার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি। আমায় মার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি। এভাবে আর কাঁদাবে কত তোমার চরণে শরণ রেখো আমায় প্রতি মুহূর্ত। এভাবে আর কাদারে কত আহা, চরণে শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত। ওগো তাই ভাবিয়া কয় মহান্ত ভব পারের কান্ডারি। ওগো তাই ভাবিয়া কয় মহান্ত ভব পারের কান্ডারি। আমি দয়ার ভিখারি ওই আমায় মার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি। আমায় মার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি। আমায় মার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি। দয়ে করে করাও পার। দয়াল পায়ে করে করা পার। দয়াল তুমি তো সংসারের সারে দয়ে করে করাও পার। তুমি তো সংসারের সারে দয়ে করে করা পার। যেমন দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাই আর। আচ্ছা কি ভাই বেলা আছে? আমি কোন বেলার কথা বলছি? যেই বেলা পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। আমি কি সেই বেলার কথা বলছি? নিশ্চয়ই না। আমি বলছি আমাদের জীবনের বেলার কথা। প্রত্যেকের জীবনের বেলার অল্প কিছু সময় বাকি রয়েছে। যার যেটুকু সময় অবশ্যই তার জীবনের বেলা সেই সময়ের মধ্যেই ডুবে যাবে। কেউ চিরদিনের জন্য আমরা আসি না। একদিন না একদিন আমরা সবাইকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব। এটাই বাস্তব। ঠিক কি আমরা চিরদিনের জন্য কেউ আসি নাই। তাই আমার কবির ভাষায় বলছে দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাই আর। হাবুডুবু খাইয়া মরবো হইলে অন্ধকার। খোদ মহাজন বসে আছে হিসাব নিতে তার। হিসাব দিতে না পারলে ভাই যাওয়াই আসা সার। একটু হুশ করে চলিবে। আজকে বসে বসে কবি শুনবেন হুশ করে চলিবেন। এখন জাগ দিয়ে যাক পূর্ণিমাতে ইতি টেনে যাই। বন্দনা করতে গেলে সারা রাত্রিও শেষ হবে নাই। আমাদের হিন্দুদের ৩৩ কোটি দেবতা রয়েছে। যদি একে একে বন্দনা করি তাহলে সারা রাত বন্দনা করে শেষ করা যাবে না। শুধু সারা রাত নয়, আমার মতো ক্ষিতিশ সরকার যদি সারা জীবন বর্ণনা করে তবুও শেষ করতে পারবো না। যেমন মোমেন মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি। কয়জন মুসলমান আছেন? হাত তুলেন তো দেখি। মুসলমান কয়জন আছেন? ও অনেকলাই তো। বাহ বাবা, ধন্যবাদ। আচ্ছা, মোমিন ভাইদের উদ্দেশ্যে বলছি, যেহেতু মোমিনপুরে আসছি সেহেতু মোমিন ভাইদের উদ্দেশ্যে বলছি। পবিত্র কোরআনের সূরা লোকমান ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আমার বানানো কথা নয়, পবিত্র কোরআনের সূরা লোকমান ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, সমস্ত পৃথিবীর নদ নদী খাল বিল সাগরের পানি যদি কালি হয়
আর সমস্ত পৃথিবীর বৃক্ষ যদি কলম হয় আর সেই বৃক্ষের পাতাগুলিকে যদি কাগজ বানানো যায় তবু আল্লাহ রাসূলের গুণগান লিখে শেষ করা যাবে না। ঠিক এটি আমার কথা নয়, পবিত্র কোরআনের সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব সংক্ষেপে বর্ণিমাতে আমি রেখে যাই আমার নিজেরও পরিচয় এখন সংক্ষেপে জানাই। আমার নাম শ্রী ক্ষিতীশচন্দ্র কাহারোলে বাড়ি। আমার কথাগুলি বুঝা যাচ্ছে তো নাকি? আমার পুরো নাম হচ্ছে শ্রী ক্ষিতীশচন্দ্র পাল, ঠিক আছে? কথাগুলি বুঝতে পারছেন? আমার পুরো নামটি হচ্ছে শ্রী ক্ষিতীশচন্দ্র পাল। অতএব আমার নাম ক্ষিতীশচন্দ্র কাহারোলে বাড়ি, দিনাজপুর জেলায় আমার, শোনেন ভালো করি আমার অধমের ঠিকানা। ওই কথা বসে শুনেন ভদ্রজনা অধমের ঠিকানা। এখন জাগ দিয়ে যাক কবি গানের মূল ভূমিকায় যাই। এখন বলেন দেখি ছোট বড় কেমন আছেন সবাই? কি ভালো আছেন? কারণ দীর্ঘ কয়েক বছর পর এই এলাকায় আসা হলো। মাঝখানে দেশের পরিস্থিতির কারণে গান বাজনা প্রায় অফ হয়েছিল, ঠিক আবার চালু হয়েছে এবার থেকে। কয়েক বছর আগে, কয়েক বছরের জন্য হলো মনে হয়, সঠিক মনে হচ্ছে না। আপনাদের এইখানে এই মন্দিরের পাশে আসছিলাম, হ্যাঁ 7-8 বছর আগে, নিশ্চয়ই ওরকম 7-8 বছরই হবে। এরকম আগেই এই এলাকায় আসছি, তবে এই জায়গায় আসি নাই। কি আশেপাশে অনেক জায়গায় গান গেয়েছি ভাই, হয়তো আপনাদের এই জায়গাতে কখনো আসি নাই, এই জায়গায় আসি নাই। তো যেহেতু এসেছি, কমিটি বায়না করেছে, বিদায় এখানে আসার সুযোগ হয়েছে, তাই কমিটিকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। এই মঞ্চে গান গাওয়ার জন্য আনার ভাই, এই মঞ্চে গান গাওয়ার জন্য আনায় কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন কবি গানের মূল ভূমিকায় আমি চলে যাই। সম্পর্ক ছাড়া কিন্তু কবি চলবে নাই, একটা সম্পর্ক করতে হবে। আমার নাম ক্ষিতীশ সরকার, উনি হচ্ছে কাজল সরকার। এই কাজল রানী আর ক্ষিতীশে কবি গান হবে না। কি হবে? কবি গান হবে। একটা শাস্ত্র নিয়ে নাম রেখে সম্পর্ক করতে হবে, এবং ওই সম্পর্ক নিয়েই হবে আজকে কবি। কি ঠিক আছে? তাহলে কমিটির সিদ্ধান্ত যেটা আমি বলে যাই, অনেক সম্বন্ধ শুনিয়াছি আমরা, অসুবিধা নাই। বিয়াই বিয়ানি, শালিদুলা ভাই, এগুলো অনেক রঙের সম্বন্ধ শুনেছি। আজকে ওইগুলো সম্বন্ধ একটা হবে না, আজকের সম্বন্ধ হবে মামি আর ভাগিনা। ওই কথা না বলিল বাসি না ভাই, মামি আর ভাগিনা। তাহলে ক্ষিতীশচন্দ্র নামটি আমার বাদ দিয়া যায়, আমি শাস্ত্র মতে দেবাকারে নাম রাখিয়া যাই। বর্তমানে আমার নামটি শ্রীকৃষ্ণ হইল। কি বললাম? আমার নাম শ্রীকৃষ্ণ। ইস, সবাই খালি চিল্লে গেছে শ্রীকৃষ্ণ। আচ্ছা বলেন তো, ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা আমার মতো একজন সামান্য মানুষের পক্ষে চালানো কখনো সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই কখনোই সম্ভব নয়। শ্রীকৃষ্ণের ভূমিকা আমার মতো একজন অধমের পক্ষে চালানো কখনোই সম্ভব নয়। তবে বহু আশা করেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দর্শন যেহেতু হয়েছে, সেহেতু হয়তো সম্ভব হবে। হ্যাঁ, কেন? একদিন নারদ মুনি কি কর্ম করিল, সাগরের পার দিয়া হাঁটিয়া যাইতেছিল। কি কথা বলে বোঝা যাচ্ছে আমার? নারদ মুনি কি করেছে? সাগরের পার দিয়ে হেঁটে যাচ্ছে, তো দেখতে পায় একটা ছোট্ট চড়ুই পাখি। মা আসতে, গোলমাল কম হবে। প্রথমে তো আসছি, একটু গোলমালের পালায় পড়তে হয় আমার, কারণ যেখানে যাই ওই আমাকে আঁকাপালা ধরতে হয়। সবাই খালি বলে আপনাকে ধরতে হবে আঁকাপালা, আমাকে ধরতে হয়। কাজে গোলমালের পালাটা আমার ভাগ্যেই পড়ে। তাই এখন মানুষ আসতেছে, বসতেছে, এই জন্য একটু গোলমাল হবেই। তো তারপরেও চুপ করে থাকার চেষ্টা করবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। তো নারদ মুনি হেঁটে যাচ্ছে, সাগরের পাড় দিয়ে রাস্তা, একটা ছোট্ট চড়ুই পাখি সাগরে ডুব দিচ্ছে আর ডাঙ্গায় এসে গা ঝাড়ছে। সাগরে ডুব দিচ্ছে, ডাঙ্গায় এসে গা ঝাড়ছে। নারদ বলছে, ওই চড়ুই তুই কি করছিস? একবার সাগরে ডুব দিচ্ছিস আর একবার ডাঙ্গায় এসে গা ঝাড়ছিস, কি করছিস? বলছে, প্রভু নারদ, এই সাগর
আমার 3খানা ডিম খেয়ে ফেলেছে, গোটা সাগরটা সেচে আমি ডিম 3খানা উদ্ধার করব। নারদ তো হেসে ফেলেছে, আশ্চর্য ব্যাপার, এটা কখনো সম্ভব? এটা তুই ছোট্ট একটা চড়ুই পাখি, একবার সাগরে ডুব দিচ্ছিস আর ডাঙ্গা এসে গা ঝাড়ছিস, এই করে কি আর সাগর সেচা যায়? এটি কখনো সম্ভব? এখন চড়ুই বলছে, নারদ আমিও ভেবেছিলাম এটা কখনোই সম্ভব নয়, কিন্তু আজকে আপনার মতো যদি সাধু এবং আপনার মতো বৈষ্ণবের দর্শন হয়েছে, সেই দূরে সম্ভব হবে। জয় জয় রাধা গোবিন্দের প্রেমানন্দ, সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বুঝতে হবে, যেহেতু আজকে অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, এই সাধুগুরুর কৃপা যদি হয়, বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে অসাধ্য সাধন করা সম্ভব হয়। অত আপনারা আশীর্বাদ করবেন যেন এই পালাটি আমরা গাইতে পারি। আমার পরিষ্কার কথা ভাই, ওই আমার বেশি বলার প্রয়োজন নাই, পরিষ্কার কথা ভাই। তাহলে আজকের জন্য আমার নামটি শ্রীকৃষ্ণ হইল, পিতায় আমার বসুদেব শাস্ত্রে পাওয়া গেল, মায়ের নামটা দৈবকী আপনাদের জানাই। আমার পিতার নাম বসুদেব, মায়ের নাম দৈবকী। পালিত পিতা আমার নন্দরাজা, পালিত মাতা আমার যশোমতী। কি একদম ক্লিয়ার, কোনো গোলমাল নাই। আমি জন্ম হয়েছি দৈবকীর গর্ভে, আমার পিতা বসুদেব। যেমন যারা মুমিন মুসলমান ভাই রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জন্ম হয়েছে মা আমিনার গর্ভে, কিন্তু আমিনার দুগ্ধ পান করে মানুষ হয়েছে না। কার দুগ্ধ পান করেছে? মা হালিমার দুগ্ধ পান করে তিনি মানুষ হয়েছে, বড় হয়েছে। ঠিক তেমনি, কি কথাটি খারাপ লাগছে নাকি? ঠিক তেমনি আমি ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছি। ভগবানের জন্ম হয় কি? ভগবানের জন্ম হয়? যার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই, নিত্য বস্তু, তার আবার জন্ম হয়েছে? জন্ম হওয়ার কথা নয়। কিন্তু যদি কোনো মা তাকে সন্তান রূপে কামনা করে, তখন তার সন্তান হয়, আমি জন্মগ্রহণ করি। জয় জয় রাধা গোবিন্দের প্রতি প্রেমানন্দ, সবাই হরি বল, হরি বল। কেন? যার প্রমাণ, এটি আমি ক্ষিতিশ্বরে বানায় বলছি না, প্রমাণ সহ বলছি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ 11 নম্বর শ্লোকে বলেছেন যে যথমাং প্রবর্তন্তে তাং স্তথৈব ভজাম্যহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। হে অর্জুন, যে ভক্ত যেভাবে ভজনা করে, আমি তার সেভাবেই তার মনোবাসনা পূর্ণ করে থাকি। জয় জয় রাধা গোবিন্দের প্রতি প্রেমানন্দে, সবাই একবার। আচ্ছা, আমি বারবার বলছি যে জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে, সবাই একবার হরি হরি বল, হরি বল। আপনারা হরি বল দিচ্ছেন, আর মায়েরা উলুদ ধরে দিচ্ছেন, বিরক্তি হচ্ছেন নাকি? কিংবা বিরক্তি হচ্ছেন? বিরক্তি হওয়ার কথা নয়, পরম সৌভাগ্য। আজকে কৃষ্ণ কথা বলতে পারছি, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি, উলুধ্বনি দিতে পারছি, হরিধ্বনি দিতে পারছি, এটা পরম সৌভাগ্য। সারাদিন মেঘ, আকাশে বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি। যেমন 3 দিন যাবত বৃষ্টি হলো না, কাজে বেরোতে পারছি না, রোজগার হচ্ছে না। আমরা হয়তো মনে মনে চিন্তা করছি, আজকের দিনটা আমার বিফলে চলে গেল। কিন্তু শাস্ত্র কি বলছে? না, শাস্ত্র বলছে ওই দিনটি বিফলে যায় নাই। পদ্মপুরাণ ক্রিয়াযোগ সার 1ম অধ্যায় 32 নম্বর শ্লোকে ভগবান বললেন, ইয়াস্মিন দিনে মনীষষ্ঠ স্ত্রীয়তেন হরে কথা তদ্দিনং বিফলং জ্ঞং জৈমিনে সমুচ্চতে। বলেছে, যেদিন মানুষ কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে না, মুখ দিয়ে কৃষ্ণ কথা উচ্চারণ করে না, সেই দিনটি মানুষের বিফলে চলে যায়। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে, সবাই একবার হরি বল, হরি বল। তাহলে বলুন, আজকে সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করব, মুখে উলুধ্বনি দিব, হরিধ্বনি দিব, আজকের রাতটা কি আমাদের বিফলে যাচ্ছে? না, আজকের রাতটা কখনোই বিফলে যায় নাই। আজকের রাতটা অবশ্যই আমাদের সুফলে যাচ্ছে, শাস্ত্র বলছে। এটি আমি ক্ষিতিশ্বরে বানায় বলছি না, শাস্ত্রে যা আছে আমি তাই বলছি। যার প্রমাণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 16 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ৎ শাস্ত্র বিধিমুসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্লতি ন সুখং ন পরাঙ্গতিম। শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া কোনো কর্ম করিলে ইহলোকে সুখ আর পরলোকে শান্তি কোনোটাই লাভ হয় না। তাহলে এই কথাটি আমার নয়, এটি ক্ষিতিশ্বরের নয়, এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণের। তিনি বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার 16 অধ্যায়
23 নম্বর শ্লোকে বলেছেন, ইয়ৎ শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বা প্রতি ন সুখং ন পরাঙ্গতিম। শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া কোনো কর্ম করা যাবে না। শাস্ত্রে যা আছে তাহা মানতে হবে, যা শাস্ত্রে নাই তা কখনোই বলা যাবে না। পরিষ্কার কথা, ওই আমার শাস্ত্রে যাহাই আছে লিখা, পরিষ্কার কথা। তাহলে আজকের জন্য আমার নামটি শ্রীকৃষ্ণ হইল। পিতাই আমার বসুদেব, শাস্ত্রে পাওয়া গেল। মায়ের নামটা দৈব কি গো আপনাদের জানাই। দেখো, যদু বংশের জন্মই আমার শাস্ত্রে হেন পাই। বিপক্ষ সরকার যেহেতু মহিলা মানুষ হইল, ওই হিসাবে ওনাকে একটি মহিলাই বানা গেল। নাকি পুরুষ বানা যাবে না, মহিলা। আজকের জন্য ওনার নামটি অস্থি হইয়া যায়। আজকের জন্য ওনার নামটা হচ্ছে অস্থি। কি বললাম? আজকের জন্য ওনার নাম হচ্ছে অস্থি। সরিয় দন্তা শয়তয় হিসি অস্থি, অর্থাৎ কংস রাজা আমার মামা, জানেন সবাই। কংস নামেতে রাজা আমার মামা ভাই। এই মামার তিনি স্ত্রী হইল আমার মামি, তাই অস্থি তার নাম। অস্থি এবং প্রাপ্তি দুই বোন, দুই বোনকেই আমার মামা বিয়ে করেছে। অস্থি এবং প্রাপ্তি দুই বোন, একই বাপের দুইটি মেয়ে। অস্থি এবং প্রাপ্তি দুইটাকে বিয়ে করেছে আমার মামা কংস রাজা। তাহলে ওই সম্পর্কে কি হবে সে? মামি। হ্যাঁ, মামি আর ভাগিনা। এই কথা না বলিল বাঁচি না ভাই, মামি আর ভাগিনা। এখন মা বোনেরা মনে মনে চিন্তা করছে, ভাই শুধু মামি ভাগিনা তর্ক করবে, আমাদের কিছুই নাই, অসুবিধা নাই। আপনাদেরও হবে, কারণ যতগুলা মা বোনেরা এসেছেন সবাই, মাগো বলেন দেখি স্বামীর হুকুম নিয়ে আসছেন কি নাই? এই ওয়েলকাম। কি স্বামীর হুকুম নিয়ে আসছেন? হ্যাঁ, আচ্ছা, একাদশী ব্রত কে কে করেন? হাত তুলেন তো মায়েরা। বাহ। আচ্ছা, কালকে করেছেন না আজকে করছেন? কালকে করেছেন। আজকে সকালবেলা পালনা করেছেন। পালনা করার আগে স্বামীকে প্রণাম করেছেন? মনে নাই, ওইটা কেউ মনে করেন নাই? পালনা করার পূর্বে স্বামীকে কেউ প্রণাম করেন নাই? বাজার গেছিল তো ওই জন্য মনে নেই। আশ্চর্য হয়ে যায়। মা পরে আমাকে গালাগালি করেন, এখন করেন না। বলে ক্ষিতিশ সরকার কি বুঝাই গেছে। মা যতই পূজা করেন, যতই ব্রত করেন, যতই উপবাস করেন, যা কিছুই করেন না কেন, যদি স্বামীকে প্রণাম না করেন, স্বামীকে ভক্তি না করেন, স্বামীকে সন্তুষ্ট না রাখেন, আপনার কোনো ব্রত কোনো কাজে লাগবে না। আমি ক্ষিতিশ সরকার বলছি না, শাস্ত্র বলছে। স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে না পারেন, স্বামীকে ভক্তি না করেন, স্বামীর কাছে অনুমতি না নেন, তাহলে আপনার কোনো ব্রত পূজা কোনো কিছুই কোনো কাজে লাগবে না। স্বামীকে প্রণাম করে স্বামীর কাছে অনুমতি নিতে হবে যে আমি পালনা করছি, আমাকে অনুমতি দাও। যদি স্বামীও ব্রত থাকে তাহলে স্বামীও পালনা করবে, আপনিও করবেন। কারো স্বামী হয়তো ব্রত নাই, মনে মনে অহংকার করবেন আমার স্বামী ব্রত নাই, ওর লাভটা কি? এটা কখনোই মনে করবেন না। সে ব্রত থাক আর না থাক, নিজের কর্মে নিজে পার হবেন। অতএব সে ব্রত আছে কি না সেটা দেখার বিষয় না। তাকে প্রণাম করে অনুমতি নিতে হবে যে আমি প্রণাম করছি, আমি প্রণাম করে তোমার কাছে অনুমতি যাচ্ছি, আমি পালনা করব, অনুমতি দাও। মা জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণকে কেউ চোখে দেখেছেন? কি চোখে দেখেছেন? কিন্তু জ্যান্ত স্বামী যারা সধবা মা, যাদের বিয়ে হয়েছে, জ্যান্ত স্বামী জগৎ স্বামী হচ্ছে আপনার বাড়িতে যে স্বামী রয়েছে তিনি। কেন? ভারতের বিখ্যাত বাউল তিনি গান লিখেছে, ও মাঝে করেন না স্বামী ভক্তি, ও মাঝে করেন না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। ডিজে রাব্বি সারিয়া গান দীপগুলা। ইস, ঠিকই আছে। তোমার স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। আস্তে আস্তে মা, আমি যে কথাটা বললাম দুঃখ পেলেন নাকি?
কি মনে আঘাত পেলেন? যদি আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আজকে থেকে মনে রাখবেন একটি কথা, যে স্বামীর অনুমতি না নিয়ে কোনো কাজ করা যাবে না। আপনি যদি অন্যায় কাজও করেন, শাস্ত্র বলছে, আমি ক্ষিতিশোকে বলছি না, আপনি যদি অন্যায় কাজও করেন, যদি স্বামী অনুমতি দেয়, অন্যায় কাজ করছেন স্বামী অনুমতি দিয়েছে, আপনার কোনো পাপ হবে না। আমি ক্ষিতিশোকে বলে যাচ্ছি, আপনার কোনো পাপ হবে না যদি স্বামীর অনুমতি নিয়ে একটা অন্যায় কাজও করেন। অতএব স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। আপনি ব্রত করেন আর পূজা করেন, যাই করেন না কেন, স্বামীর কাছে অনুমতি অবশ্যই নিতে হবে। কি কথাটা বোঝা গেছে? না, দাম দিবে না দিবে তাদের ব্যাপার, কিন্তু আমার যেটা বলার, শাস্ত্র যেটা বলছে সেটা আমি বলছি। দাম দিবে না দিবে সেটা তাদের ব্যাপার, তাদের মনের অভিরুচি। কি তাই কবি গান রচনা করছে, সতী নারী যে হয় মাগো সমাজের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান। সতী নারী যে হয় ভাবে সমাজের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান। মা সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী মোরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়াকে তার মানায়। স্বামীতে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামীতে দামি কিছু নাই যে দুনিয়ায়। সংসার সুখী হয় মা রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগো জনমে জনমে। সংসার সুখী হয় মা রমণীর গুণে, হাহা সতী করে পতি সেবা জনমে জনমে। সতী হওয়া যায় না শুধু মাগো শাঁখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। সতী হওয়া যায় না শুধু মাগো শাঁখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। তাই দিলীপ বলে স্বামীর সেবায়, দিলীপ বলে স্বামীর সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়াকে তার মানায়। বাবা আচ্ছা বলুন তো মা, আমি যে এতক্ষণ যাবত কথা বললাম বুঝতে পারছেন তো? তো মনে মনে কি চিন্তা করছে এবার ভুল হয়েছে, আগামীতে এই ভুলটা আর করবো না? আগামীতে যদি কেউ একাদশী ব্রত করেন এরকম, তাহলে পালনা করার পূর্বে স্বামীর কাছে অনুমতি নেবেন, স্বামীকে প্রণাম করবেন, করে তারপরে পালনা করবেন, তাহলে ব্রতের পূর্ণ ফল পাবেন। আর যদি যতই ব্রত করি না কেন স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে না পারেন, কোনো ব্রত পূজা করে কোনো লাভ হবে না। অতএব এবার যা হয়েছে হয়েছে, স্বামী ভক্তি অবশ্যই করবেন, স্বামীকে প্রণাম করবেন, স্বামীর কাছে অনুমতি নেবেন। মা এই কথাগুলি খারাপ বলছি? মা কথাগুলি খারাপ বলছি? মনোযোগ সহকারে শুনবেন। আজকে কবি গান শুনতে এসেছেন, সারা রাত ধরে কবি গান আলোচনা হবে। কবি গানে আজকে যা কিছু পাবেন এগুলো কিছু নিয়ে যাবেন, সংসারে কাজে লাগাবেন, সংসারে উন্নতি হবে, সংসারে শান্তি আসবে। কি কথাগুলি বোঝা যাচ্ছে আমার? ও ওই আমার পরাণ ভরে তোমায় দেগেব, ওই আমার পরাণ ভরে তোমায় দেগেব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেগেব। ওই একটু দাঁড়াও, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও, আহা এক
রাত্র ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত্র ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ পাকে হলেন বেকার, আল্লাহ বলে দেখা নিশাত মিটল না আমার। বিদায় বেলা আল্লাহ পাকে হলেন বেকার, আল্লাহ বলে দেখা নিশাত মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো। দিলের সাথে যাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আহা! দয়া করে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়া ধরে তোমায় দেখবো। আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কা এক হয়ে যায় আরো সে আজিমে। আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেছে কত। আহা, গানে বলছি দেখেন, বলুন তো মুমিন মুসলমান ভাই যারা রয়েছেন, নবীর মোট বয়স কত বছর ছিল? 63। কত বছর? কত বছর? বাহ, 63 বছর। আমি বলছি নবীর মোট বয়স কত বছর ছিল? মোট বয়স 63 বছর নয়। 63 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, এটা ঠিক, কিন্তু মোট বয়স ছিল 90 বছর। নবীজির মোট বয়স ছিল 90 বছর। মেরাজেই আল্লাহ পাক 27 বছর কেটে নিয়েছে, এই জন্য তিনি পৃথিবীতে মাত্র 63 বছর বেঁচে ছিলেন। 90 থেকে 27 বাদ দেন, কত হচ্ছে? 63। অতএব মোট বয়স ছিল নবীজির 90 বছর। এই জন্য কবির ভাষায় বলছে, এর মাঝে 27 বছর হইয়া গেছে কত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। এর মাঝে 27 বছর হইয়া গেছে কত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। আল্লাহর ইশকের গুণে নূর নবী, আল্লাহর ইশকের গুণে নূর নবী, ইয়া নবী। ইয়া হাবিব আল্লাহ, রব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ও আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। ওই আল্লাহর ইশকের গুণে নূর নবী, আল্লাহর ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। সকালবেলা 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 নবী আমার বাইতুল্লাহ আসিয়া, সাহাবাকে রামদেরকে তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলা নবী আমার বাইতুল্লাহ আসিয়া, সাহাবাকে রামদেরকে তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা পড়িলেন সব বর্ণনা, পাঞ্জেগানার নামাজ রবি শরীয়ত জারি হবে। পাঞ্জেগানার নামাজ রবি শরীয়ত জারি হবে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজেল্লা যার কলবে থাকে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজেল্লা যার কলবে থাকে। ইব্রাহিম পাইয়া রাসূলুল্লাহ, ওই ইব্রাহিম পাইয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় তোমায় ধরে রাখো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াইয়া আমার নয়ন ভরে তোমায় দেখবো। দাঁড়া দাঁড়াইয়া মোহাম্মদ,
আগে অল্পে অল্পে বিরাম করে যাই। বেশ বেশ আমি প্রথমে এসেছি যেহেতু বেশি বলবো নাই, বেশ বেশ আমি প্রথমে এসেছি যেহেতু বেশি বলবো নাই। বেশ বেশ আমি পূর্বে বন্দনা করি ধর্ম নিরঞ্জন, বেশ বেশ আবার উত্তরে বন্দনা করি মায়েরই চরণ। বেশ বেশ আজ যেমন পশ্চিমে বন্দনা করি পীর পয়গম্বর, বেশ বেশ আবার দক্ষিণে বন্দিয়া নিব ক্ষীণদাস সাগর। বেশ বেশ আজ যেমন গগনে বন্দনা করি যত দেবগণ, বেশ বেশ আমি পাতালে বন্দনা করি বাসুকীর চরণ। বেশ বেশ এই আসরে বন্দনা করি আসর চারি কোনা, আমি সবার মধ্যে বন্দি আজকে যত ভক্তজনা। এই সবার মধ্যে বন্দি আমি হিন্দু মুসলমান, আমি হিন্দুদের নমস্কার জানাই মুমিনদের সালাম, আমি হিন্দুদের নমস্কার জানাই মুমিনদের সালাম। আবার সবার মধ্যে আছে গুণী না পাইলাম উদিস, দেখো উনি আমার গুরু হবে আমি তার অশিস। আমার গুরু হইয়া শিশের প্রতি যে মারি লেঘাও, আর গাধা তাহার বাপরে গাধিনী তার মাও। যেমন বুধা মিয়া গুরুই আমার নাম করেছে জারি, মোহাম্মদ বুধা মিয়া গভীর গুরু নাম করেছে জারি। আর ওনার অদ্যবাতে আমার আজকে কবিদারি, আমার গুরুর প্রতি আমি আদাব জানাই। তিনি পরলোকে চলে গেছে বেঁচে কিন্তু নাই। দেখো আমার গুরু বুধা মিয়া মারা গেছেন ভাই, আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই, আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই। আর যেন জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক শাহী, আর যেন জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক শাহী। আমার গুরুর জন্য সবার কাছে একটু দোয়া চাই, আমি ছাত্র হিসাবে তে গুরুর জন্য দোয়া চাই। আমার মন্ত্রদাতা গুরু যিনি না বলিলেও নয়, আমার মন্ত্রদাতা গুরু যিনি না বলিলেও নয়। দেখো দুর্যোধন মুখার্জি তিনার নাম হয়। আমার গুরুদেবের চরণেতে প্রণাম জানাই, আমার গুরুদেবের চরণেতে প্রণাম জানাই। তিনি আশীর্বাদ করেছেন যেন কবি গাইয়া যায়, তিনি আশীর্বাদ করবেন যেন কবি গাইয়া যায়। এখন সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই, প্রথমবারে আসছি তোমাকে বেশি প্রশ্ন করছি না, যেহেতু মামি হবে আমি ভাগিনা, ছোট ভাগিনা, তুমি আমার মামি, মায়ের মতো। কি মা বললে শুধু একবার মা, আর মা মি ডবল, একবার মা একবার মি, মা মি। মামি বুঝে দেখো, হ্যাঁ যদি মামা নাও থাকে তাহলে থাকবো আমি, আর এই জন্য তুমি আমার মামি। মামি। বুঝে দেখো, মামা না থাকলে আসি, হ্যাঁ মামা না থাকলেও আমি আসি, আমি আসি আমি। হ্যাঁ অতএব তোমাকে প্রশ্ন করছি না, তোমার নাম অস্তি, তোমার বোনের নাম প্রাপ্তি, দুই বোনকে আমার মামা বিয়ে করেছে। আমার মামা কংস রাজা দুই বোনকে বিয়ে করেছে। তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, ওটা আমি এখনো বলি নাই। না, কি বলছি? দরকার নাই। যেমন আমার বাবা মার নাম বলছি, আমার পিতা বসুদেব, মা দৈবকী, পালিত পিতা আমার নন্দরাজা, পালিত মাতা আমার যশোমতী, এটা বলেছি। কিন্তু তোমার বাবা মার নাম কি এটা আমি বলি নাই, এটা তুমি নিজ মুখে বলবে আমি তোমারে জানাই, এটা নিজ মুখে বলবে আমি তোমারে জানাই। তোমার পিতা মাতার কিবা নাম তোমায় বলা চাই, আর কিভাবে তে মামা তোদের বিয়ে করল তাই, আর কিভাবে তে মামা তোদের বিবাহ করিল, এটা লাইন মতো এইখানেতে ব্যাখ্যা করিয়া বলো। আর দেখো লাইন মতো এই জায়গাতে ব্যাখ্যা করিয়া বলো। আরে পরিষ্কারে কথা বলবে শুনিবে সকল, আর দেখো পরিষ্কারে কথা বলবে শুনিবে সকল। আচ্ছা বলেন, আমি যে এতক্ষণ যাবত কথা বললাম, গান গাইলাম, কোনো খারাপ কথা বলছি? বলছি কোনো খারাপ কথা বলি নাই। আশা করি সারা রাত কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে হবে না। হবে না। কি আমি বলি নাই, বলবো না, কিন্তু আমার মামি যদি এতটুকু বলে তাহলে কিন্তু আমিও ছাড়বো না। কি ঠিক আছে? আমি বলি নাই, বলবো না, কিন্তু মামি বললে কিন্তু আমিও ছাড়বো না। হে সরকার, হ্যাঁ? আপনি যদিও ছাড় দেন, এখানকার দর্শক ছাড় দিবে না। ইস, না, না, না। ঠিকই আছে, ধন্যবাদ। পরিষ্কার কথা দেখো আমি বলে যাই, আমি এইভাবে তোমারও পালাটা চাই, আমি এইভাবে তোমারও পালাটা চাই। আমি এ পর্যন্ত বালি শাড়ি এক পায়ারি বল, আমি এ পর্যন্ত বালি শাড়ি এক পায়ারি বল। জয় জয় গোবিন্দের বিদ্যানন্দের সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল। যতগুলা হিন্দু মহিলা আজকে ইচ্ছা করে যদি উলুধ্বনি দেন, আসরটা কাঁপিবে, কিন্তু ড্যাম, হ্যাঁ ভূমিকম্প হবে, ঠিক আছে তো? কিন্তু ড্যাম কেনে? কারণ আছে, কারণটা কি? এক একজন যতলা করে লিপস্টিক দিয়ে আছে, যদি উড়ুর দড়ি দেয় আমার চাটিমুটি খাই ফেলাবে। এইটা দেখা পাইছিস? না না না, কারণটা ওইটা নয়। কারণটা হচ্ছে আজকাল মা বোনরা ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। উলুধ্বনি কি জিনিস এটা জানেই না, জানে না। খালি ফেসবুক নিয়ে পাগলা। ওরে ভাই, কি মেসেঞ্জারের রাত পয়স আছে? রাইট বয়েজ আছে মেসেজ। হ্যাঁ, অতএব মা শুধু মেসেঞ্জার নিয়ে থাকলে হবে না, ফেসবুক নিয়ে মেতে থাকলে হবে না।
আমাদের সনাতন কৃষ্টি কালচারকে রক্ষা করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা পড়তে হবে, বুড়ি মা শাশুড়ি মা কী করে না করে এগুলো জানতে হবে, এগুলো দেখতে হবে, শিখতে হবে। কি কেন উলুধ্বনি দিতে পারে না? আমি বলছি কারণটা, গোলমাল করেন না। কেন বলছি? এক বুড়িমা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে। কি হিন্দুরা করে না? আমরা লক্ষ্মী পূজা করি না? প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে, কিন্তু বৌমা দেখিবাও যায় না ওই বুড়িটা কি করে না করে, দেখিবাও যায় না। খালি মনে মনে চিন্তা করে বুড়িটা কতদিন মরিবে আর বুড়াটা কতদিন মরিবে, আর জমি খালি এই চিন্তা টাকা করে। তামাল কতদিন মর হবে। হ্যাঁ, এইটা চিন্তা করে, কিন্তু বুড়িটা কি করে এটা দেখিবা যায় না। তো হঠাৎ করে বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে। ঠিক বৃহস্পতিবারের দিন ডাক্তার দেখাতে যেতে হবে বদরগঞ্জ বা রংপুর, চলে যাবে ডাক্তার দেখাতে। কিন্তু বৃহস্পতিবার, ওই দিন লক্ষ্মী পূজা, আর ওই দিন চলে যাবে রংপুরে ডাক্তার দেখাতে। তো বৌমাকে বলেছে, মা বেলা 10টা বাজলে ঠাকুর আসবে, ব্রাহ্মণ আসবে, এই যে পূজা দ্রব্য ফুল বেল আতপ চাল যা কিছু লাগে সব কিছু দেখাই দিয়ে গেছে, বলতে ঠাকুর আসলে ব্রাহ্মণ আসলে দিয়ে দিবে, লক্ষ্মী পূজাটা সেরে নিবে। এই বলে শাশুড়ি মা চলে গিয়েছে ডাক্তার দেখাতে রংপুর। ঠিক বেলা 10টায় ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ আসার সঙ্গে বৌমা যা যা দ্রব্য শাশুড়ি মা দেখাই দিয়ে গেছে সব বৌমা ঠাকুর কিনে দিয়েছে। ঠাকুর পূজা সাজিয়েছে, লক্ষ্মী পূজা সাজিয়েছে, সব কিছু করছে, লক্ষ্মী পূজা করছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদ সদা প্রশান্তি সুরায় দিবিব চক্ষুরাদিতম মন্ত্র পাঠ করছে ব্রাহ্মণ, যেটা করে সচরাচর মন্ত্রপাঠ করছে। এবার বৌমাকে বলছে, মা একটু উলুধ্বনি দাও। বৌমা দৌড়ে গেছে একটা ঘরে। কিছুক্ষণ থাকার পর আবার বাইরে এসে পিছনে দাঁড়িয়ে আছে। এবার ব্রাহ্মণ বলছে, কই মা, পূজা তো প্রায় শেষ, একটু উলুধ্বনি দাও না, দাও না। একটু উলুধ্বনি দাও। এবার বৌমা বলছে, ঠাকুরমশাই সত্য কথা কি বলবো, শাশুড়ি মা যা যা দ্রব্য দেখাই দিয়ে গেছে সব আমি আপনাকে দিয়েছি, কিন্তু উলুধ্বনি কোথায় রেখেছে এইটা আমাকে দেখে দেয় নাই, আমি দিতে পারছি না। মানে উলুধ্বনি কি জিনিস এটা আজকালকার বৌমা জানেই না। জানেই না। আজকালকার যারা ডিজিটাল যুগের বৌমা আছে মনে কিছু নেবেন না, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, মনে কিছু নেবেন না। এটা বাস্তব কথা বলছি, এটি বাস্তব যুগের কথা বলছি। মা শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলে হবে না, ওই বুড়ি মাটা কী করে, ওই শ্বশুর বাবা কি করে, এগুলো দেখতে হবে। এই কৃষ্টি কালচারগুলো রক্ষা করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। একজন নারী যতক্ষণ সচেতন হবে না ততক্ষণ একটি সংসার কখনোই ঠিক হালে চলতে পারে না। আগে এক নারীকে সচেতন হতে হবে। মা বারবার বলছি নারীদের কথা, মনে কিছু নেবেন না, কিন্তু কি কথাটা বোঝা গেছে আমার? পরিষ্কারের কথা মাগো আমি বলে যাই, দেখো এই জন্য উলুধ্বনি দিবেন সবাই, মাগো এই জন্য উলুধ্বনি দিবেন সবাই। আমি এ পর্যন্ত বালি সারি একবার আরি বল, জয় জয় গোবিন্দের প্রীতি ব্রহ্মানন্দ, সবাই একবার হরি হরি বল, হরি বল।